একটা সময় ছিল যখন জিনেরা নির্ভয়ে আসমানের সীমানা পর্যন্ত উঠে যেত এবং অদৃশ্য জগতের গোপন খবর শোনার চেষ্টা করত। কিন্তু হঠাৎ এক রাতে সব কিছু বদলে গেল। আকাশ যেন আগুনে জ্বলে উঠল, চারদিকে জ্বলন্ত আগুনের শিখা ছুটে বেড়াতে লাগল, আর জিনেরা আতঙ্কিত হয়ে পিছু হটতে বাধ্য হল। তারা ভয়ে একে অপরকে বলতে লাগল, ফিরে যাও, এই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ঘটনা নয়, নিশ্চয়ই আসমান বা জমিনে এমন কিছু ঘটেছে যা পুরো সৃষ্টিজগতের নিয়ম বদলে দিচ্ছে। ভীত আর কৌতূহলী জিনেরা তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল এই রহস্যের কারণ খুঁজে বের করার জন্য। ঠিক তখনই নীরব রাতের অন্ধকারে তারা এক অভূতপূর্ব আওয়াজ শুনতে পেল। সেই শব্দ এতটাই গভীর, এতটাই শক্তিশালী ছিল যে তাদের হৃদয় কেঁপে উঠল। এটা কোনো মানুষের সাধারণ কথা ছিল না, এটা ছিল কোরআনের তেলাওয়াত। তারা থেমে গেল, মনোযোগ দিয়ে শুনতে লাগল, আর বিস্ময়ে বলে উঠল, এটা কেমন বাণী! এটা তো এমন কথা যা সত্যের দিকে পথ দেখায়। সেই মুহূর্তেই তাদের অনেকেই বুঝে গেল এটা পৃথিবীর নয়, এটা আসমানের বাণী। এটাই সেই ঐতিহাসিক মুহূর্ত যখন জিনেরা প্রথমবার কোরআন শুনেছিল এবং বুঝতে পেরেছিল পৃথিবীতে এমন একজন নবীর আগমন হয়েছে যার বার্তা পুরো বিশ্বকে বদলে দেবে। কিন্তু প্রশ্ন হল, সেদিন আসমানে আসলে কি ঘটেছিল? কেন হঠাৎ করে জিনেদের জন্য আকাশের দরজা বন্ধ করে দেওয়া হলো? আর সেই রাতের পর জিনেদের জীবনে কি পরিবর্তন এসেছিল? আজকের এই ভিডিওতে আপনি জানবেন জিনেদের সেই ভয়ঙ্কর রাতের আসল রহস্য, জানবেন কিভাবে তারা কুরআন শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল, এবং জানবেন এমন কিছু অজানা সত্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রহস্যের প্রতিটি অংশ আপনার ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে। কমেন্টে জিন সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। একটা সময় ছিল যখন জিনেরা নির্ভয়ে আসমানের অনেক উঁচু পর্যন্ত উঠে যেত এবং ফেরেশতাদের কথোপকথন গোপনে শোনার চেষ্টা করত। তারপর তারা সেই খবরগুলো পৃথিবীতে ফিরে এসে জাদুকর আর নাজুমদের কাছে পৌঁছে দিত। আর এভাবেই হাজার হাজার বছর ধরে অদৃশ্য জগতের কিছু সংবাদ মানুষের কাছে পৌঁছাত। কিন্তু হঠাৎ এক রাতে সবকিছু চিরতরে বদলে গেল। সেই রাতে যখন একদল জিন সবসময়ের মতো আকাশের দিকে উঠছিল, তারা এমন এক দৃশ্য দেখল যা আগে কখনো দেখেনি। ঠিক যখন তারা আকাশের সীমানার কাছাকাছি পৌঁছাল, হঠাৎ আকাশ থেকে আগুনের ভয়ঙ্কর শিখা তাদের দিকে ধেয়ে আসতে শুরু করল। হাজার হাজার জ্বলন্ত শেহাবে সাকিব তাদের পিছু নিতে লাগল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের তাড়িয়ে দিচ্ছে। ভয়ে তারা চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? আগে তো কখনো আমাদের এভাবে বাধা দেওয়া হয়নি। ফিরে যাও, এই পথ বন্ধ হয়ে গেছে। প্রাণ বাঁচানোর জন্য তারা দ্রুত পৃথিবীর দিকে ফিরে এলো। যখন সেই জিনেরা নিজেদের কওমের কাছে ফিরে এলো, পুরো গোত্র আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। সবাই একসাথে প্রশ্ন করতে লাগল, কি হয়েছে? তোমরা আকাশ থেকে খালি হাতে ফিরে এলে কেন? তারা উত্তরে বলল, আমাদের আর আসমানের খবরের মাঝে বাধা সৃষ্টি করা হয়েছে, আর আমাদের উপর আগুনের শিখা বর্ষণ করা হয়েছে। চারদিকে গভীর নীরবতা নেমে এলো। তারপর এক বৃদ্ধ জিন ধীরে ধীরে বলল, এটা কোনো সাধারণ ঘটনা নয়, নিশ্চয়ই আসমান বা জমিনে এমন কিছু ঘটেছে যা আগে কখনো ঘটেনি। এরপর জিনদের প্রধানরা একত্রিত হয়ে পরামর্শ করল। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়ো, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যাও, আর খুঁজে বের করো সেই রহস্য যার কারণে আকাশের দরজা আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই আদেশ পাওয়ার সাথে সাথে অসংখ্য জিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। তাদের মধ্য থেকে একটি দল আরবের মরুভূমির দিকে রওনা দিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা রাতের শেষ প্রহরে মক্কা মুকাররমার কাছাকাছি ওয়াদি নাখলা নামের এক নির্জন স্থানে পৌঁছাল। চারদিকে গভীর নীরবতা, দূর দূর পর্যন্ত কোনো মানুষের চিহ্ন ছিল না। হঠাৎ সেই নীরবতার মাঝেই তাদের কানে এক অপূর্ব আওয়াজ ভেসে এলো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।
এই আওয়াজ এতটাই সুন্দর, এতটাই গভীর ছিল যে সব জিন এক জায়গায় থেমে গেল। তারা বিস্ময়ে বলতে লাগল, এটা কেমন আওয়াজ? কে এই বাণী পাঠ করছে? কৌতূহল আর আকর্ষণে তারা ধীরে ধীরে সেই আওয়াজের দিকে এগিয়ে গেল। কিছু দূর এগিয়ে তারা এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পেল। কয়েকজন মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে একজন ব্যক্তি সুমধুর কণ্ঠে সেই কালাম তিলাওয়াত করছেন। তিনি তিলাওয়াত করছিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জিনেরা বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তারা বুঝতে পারল এই কণ্ঠ কোনো সাধারণ মানুষের নয়। এই কণ্ঠ ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি তখন সাহাবায়ে কেরামদের সাথে ফজরের নামাজে কোরআন তিলাওয়াত করছিলেন। আসলে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে উকাজ নামের একটি বিখ্যাত বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত হয়ে গেলে তিনি ওয়াদি নাখলায় অবস্থান করেন, আর সেখানেই তিনি সাহাবাদের নিয়ে ফজরের নামাজ আদায় করছিলেন। অন্যদিকে জিনেরা নিঃশ্বাস বন্ধ করে কোরআনের তিলাওয়াত শুনছিল। প্রতিটি আয়াত তাদের হৃদয়ের গভীরে প্রবেশ করছিল। তাদের মনে হচ্ছিল এই বাণী সত্য, এই বাণী সরাসরি তাদের আত্মার সাথে কথা বলছে। তারা বুঝতে পারল আকাশের দরজা বন্ধ হওয়ার আসল কারণ এই কোরআন, এই নতুন ওহী। কোরআন শোনার পর তারা আর দেরি করল না। তারা দ্রুত নিজেদের কওমের কাছে ফিরে গেল। ফিরে গিয়ে তারা উত্তেজিত কণ্ঠে বলল, হে আমাদের জাতি, আমরা এক বিস্ময়কর কালাম শুনেছি যা মানুষকে সঠিক পথের দিকে পরিচালিত করে। আমরা এতে ঈমান এনেছি, আর এখন আমরা কখনোই আমাদের রবের সাথে কাউকে শরিক করব না। আর এভাবেই সেই রাতেই অনেক জিন সত্যকে গ্রহণ করল। তারা ঈমান আনল এবং সেই রহস্যময় রাত তাদের জীবনের পথ চিরতরে বদলে দিল। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না যে অদৃশ্য জগতের মধ্যে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। তিনি জানতেন না যে একদল জিন তার কণ্ঠে তিলাওয়াত করা কোরআন শুনে গভীরভাবে প্রভাবিত হয়েছে এবং তাদের হৃদয় চিরতরে বদলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে এই গোপন ঘটনার কথা জানিয়ে দিলেন। আল্লাহ সূরা আল জিন্নে ওহী নাজিল করলেন, যেখানে বলা হলো, বলুন, আমার কাছে ওহী করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শুনেছে। তারপর তারা তাদের কওমের কাছে ফিরে গিয়ে বলেছে, আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি যা সঠিক পথ দেখায়, তাই আমরা এতে ঈমান এনেছি, আর এখন আমরা কখনোই আমাদের রবের সাথে কাউকে শরিক করব না। এই আয়াত শুধু একটি সংবাদ ছিল না, বরং এটি ছিল অদৃশ্য জগতের এক বিশাল পরিবর্তনের ঘোষণা। কারণ এর আগে পৃথিবীতে এমন একটি সময় ছিল যখন মানুষ নিজেরাই জিনদের ভয় করত এবং তাদের কাছে সাহায্য চাইত। আরবের মরুভূমি ছিল বিশাল, ভয়ঙ্কর এবং রহস্যে ভরা। দিনের বেলা সেখানে সূর্যের তাপ সবকিছু পুড়িয়ে দিত, আর রাতের বেলা নেমে আসত গভীর অন্ধকার এবং নিস্তব্ধতা। যখন কোনো কাফেলা দীর্ঘ সফর শেষে কোনো নির্জন উপত্যকায় রাত কাটানোর জন্য থামত, তখন তাদের নেতা উচ্চস্বরে ঘোষণা করত, হে এই উপত্যকার সর্দার জিন, আমরা তোমার আশ্রয় চাই, আমাদের এবং আমাদের সঙ্গীদের নিরাপদ রাখো। মানুষের এই কথাগুলো জিনদের অহংকার আরও বাড়িয়ে দিত। তারা ভাবত, মানুষ আমাদের ভয় পায়, তারা আমাদের সাহায্যের ওপর নির্ভরশীল। তারা নিজেদেরকে শক্তিশালী এবং শ্রেষ্ঠ মনে করতে শুরু করত। কিন্তু কুরআন নাজিল হওয়ার পর সবকিছু বদলে গেল। যখন জিনেরা কুরআন শুনল, তারা বুঝতে পারল সত্যিকার সম্মান কার। তারা বুঝল মানুষের মধ্যেই আল্লাহর শেষ নবী এসেছেন, তার উপর নাজিল হচ্ছে আল্লাহর কালাম। তারা উপলব্ধি করল সত্যিকারের শক্তি আল্লাহর এবং সম্মান সেই বান্দার যে আল্লাহর আনুগত্য করে। এই উপলব্ধি তাদের হৃদয়ে এক নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি করল। তারা সেই মহান ব্যক্তির সাথে সরাসরি দেখা করতে চাইল, যার কণ্ঠে তারা এই অলৌকিক কালাম শুনেছিল। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ শেষ করে সাহাবাদের মাঝে বসেছিলেন। তখন তিনি বললেন, আমাকে আদেশ করা হয়েছে যে আমি জিনদের কাছে কুরআন তেলাওয়াত করব। তোমাদের মধ্যে কে আমার সাথে যাবে? সাহাবাদের মধ্যে গভীর নীরবতা নেমে এলো।
তিনি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন। তারপর তৃতীয়বার। অবশেষে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে মক্কার বাইরে নির্জন পাথুরে উপত্যকার দিকে রওনা হলেন। রাত তখন গভীর, আকাশ ভরা তারা, চারদিকে নিস্তব্ধতা। এক পর্যায়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন। তিনি মাটিতে একটি বৃত্ত আঁকলেন এবং বললেন, তুমি এই বৃত্তের ভেতরে থাকবে, বাইরে বের হবে না। অনেক অদ্ভুত সৃষ্টি তোমার কাছে আসবে, কিন্তু তুমি তাদের সাথে কথা বলবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ সেই বৃত্তের ভেতরে বসে পড়লেন। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন অদ্ভুত সব সৃষ্টি চারদিক থেকে আসছে। তারা ছিল লম্বা, তাদের আকৃতি অস্পষ্ট, তাদের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তারা বৃত্তের কাছে এসে থেমে যেত, তারপর নীরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যেত। এরা ছিল জিন। সারা রাত তারা আসতে লাগল। তারা মনোযোগ দিয়ে কোরআন শুনতে লাগল। রাত শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। পরবর্তীতে তিনি বিশ্রাম নিলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ আরেকটি বিস্ময়কর দৃশ্য দেখলেন। এবার কিছু নুরানি সত্তা আসলো। তাদের চেহারা উজ্জ্বল, তাদের পোশাক সাদা, তাদের উপস্থিতি শান্তিময়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে তার মর্যাদা সম্পর্কে কথা বলল। তারা বলল, আমরা কখনো এমন কাউকে দেখিনি যাকে এত সম্মান দেওয়া হয়েছে। তারপর তারা একটি উদাহরণ দিল। একজন রাজা একটি প্রাসাদ তৈরি করল এবং মানুষদের সেখানে দাওয়াত দিল। যারা সেই দাওয়াত গ্রহণ করল তারা সম্মানিত হল, আর যারা প্রত্যাখ্যান করল তারা ক্ষতিগ্রস্ত হল। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ছিল ফেরেশতা এবং সেই দাওয়াত হল জান্নাতের দাওয়াত। আরেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ সাহাবাদের কাছ থেকে অদৃশ্য হয়ে গেলেন। সাহাবারা উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজতে লাগলেন। সকাল হলে তিনি ফিরে এলেন এবং বললেন, আমার কাছে জিনদের একজন প্রতিনিধি এসেছিল। আমি তার সাথে গিয়েছিলাম এবং তাদের কাছে কোরআন তেলাওয়াত করেছি। তিনি সাহাবাদের সেই স্থান দেখালেন যেখানে জিনদের পদচিহ্ন এবং আগুনের চিহ্ন ছিল। এই ঘটনাগুলো প্রমাণ করে কোরআন শুধু মানুষের জন্য নয়, বরং জিনদের জন্যও হেদায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী নন, তিনি জিনদের জন্যও আল্লাহর রাসূল। এই ঘটনাগুলো আমাদের শেখায় আল্লাহর কালাম এত শক্তিশালী, এত সত্য যে তা অদৃশ্য জগতের হৃদয়ও পরিবর্তন করে দিতে পারে। এবং সেই লাত থেকে অনেক জিন সত্যের পথে চলে আসে। তারা ঈমান আনে, তারা আল্লাহকে স্বীকার করে এবং তারা জানে সত্য একটাই। যদি এই গল্পটা আপনার হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে, যদি আজ আপনি অনুভব করেন যে কোরআন শুধু মানুষের নয়, বরং জিনদের হৃদয়ও পরিবর্তন করে দিয়েছিল, তাহলে ভাবুন, এই কালাম আপনার জীবনও বদলে দিতে পারে। এই চ্যানেলের উদ্দেশ্য শুধু গল্প বলা নয়, বরং আপনাকে সেই সত্যের কথা মনে করিয়ে দেওয়া যা হয়তো আমরা ব্যস্ততার মাঝে ভুলে গেছি। তাই আপনি যদি চান এমন আরও রহস্যময়, ঈমান বৃদ্ধি করা এবং হৃদয় কাঁপানো সত্য ঘটনা দেখতে, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে এই দাওয়াত পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। হয়তো কিয়ামতের দিন এই একটি ক্লিকই আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আমিন।